হ্যালো হ্যালো কিরে বাবা সাউন্ড হ্যাঁ আগের মতো করে দাও। আমি একটা জিনিস দেখলাম দরুদিরা, একটা জিনিস দেখলাম হলো প্রশ্ন করলাম আমি, জবাব দিল শরীয়ত সরকার। প্রশ্ন করলাম আমি আর প্রশ্নের জবাব দিয়ে টাকা পায় শরীয়ত সরকার। যদি এই প্রশ্ন না করতাম তাইলে আর টাকা পাইতো না। তো বাবা তুমি যে টাকা 1 লাখ নিলে এ ওয়ারিসদার কিন্তু আমি আছি। যাক, আপনারা যারা যাবেন মিউজিকের মধ্যে, যারা আসবেন তারা মিউজিকের মধ্যে যে না বুঝে ব্যাক কারণ তার বিদ্যা শিক্ষাও কারণ। অনেক চমৎকার জবাব এবং আমার কাছে কঠিন করে প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলো সচরাচর কোনো শিল্পীরা করে না। নবদ বেলা পালা গান আরও গায়, এটা হলে গিভ অ্যান্ড টেক, যেরকম দিবা ওইরকম পাবা। খুব জটিল করে প্রশ্ন করেছে, আমি মিউজিকের পরে তার জবাব করব। আপনারা প্রয়োজন করে বাধা মানে না, যারা যাবেন এই সময়ের মধ্যে যাবেন, আর যারা আসবেন তারা পরিবেশ সুন্দর করে বসবেন। যে জায়গা খালি হয় খালাটা জায়গাটা জানি খালি না থাকে, খালি জায়গাটা আপনারা পূরণ করে বসবেন। শীতের রাত একটু চাইপাশ ঘুরে বসবেন। যে মা খালারা সুন্দর পরিবেশ নিয়ে গান শুনতেছে, ওদের চরণ আমি ভক্তি রাখি। সত্যি কিনা জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ চমৎকার করে আমার কথার মীমাংসা করেছে, জবাবের কোনো অভাব নাই।
যা চেয়েছি তার বেশি পেয়েছি। এবার আমার কাছে প্রশ্ন করেছে আওয়াল নবী, আখের নবী, জাহের নবী, বাতেন নবী, 4 আকসামেই নবী আছে, তো বর্তমানে নবী কোথায় আছে? বাহ, এই হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আরে না, ও নাচ নিয়ে আমার বাবা বলছে যে যত নাচে সে তত বাঁচে। এই বাঁচার নাচ কোনটা? এই অঙ্গভঙ্গি কইরা যে নাচতেছি এই নাচ না আরো কোনো নাচ আছে? বাহ বাহ বাহ। আর হলে আয়েশা সিদ্দিকাকে মসজিদে নববীর মধ্যে পছন্দ করলেন যে তোমার মেয়েটা খুব সুন্দর। 3 বার এক কথা বলার পরে আবু বকর সিদ্দিক বুঝলেন যে আমার দয়াল নবী কি বুঝাইতে চাইতেছে। যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এর চেয়ে সুন্দর তার কিছু নাই। সুন্দরে সুন্দরে পাল্লা, সুন্দর জিনিসটা সুন্দর জায়গায় গচ্ছিত রাখলাম। এই 7 বছরে মেয়েরে পছন্দ করার পিছনে আমার রাসূলের কারণটা কি? এখানে কি বিষয়? পরে বাজা আবার কয় আমি হইল খোদার বাপ। সুদানির বলা নাই খোদার বাপ, আছে খোদার বাপ কো আসিল বলা মরে গেছে গা। যাক, তাও তো এটা কিছু আছে। ধন্যবাদ। আমি হইলে আছে খুদার বাপ, আমার বাবা হইলে নাই খুদার বাপ। একটা গান গাই, পদকর্তা লালন সাইজি। কারে বলিস নবী নবী, ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পালি রে মন কি ইহাই ভাবো আল্লাহ ভাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ ভাবো নবী না চিনে। আদম পয়দা সেই নবী তো আদম পয়দা
সরকারের উপরে দেখো রাগে পাত্রে ছিল কেন সরকারের উপরে দেখো রাগে পাত্রে ছিল কেন পূর্ব পারে খবর দেখো মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কারে বলিস নবী নবী তার দিশে বীজ মালিক সাই বৃক্ষ নবী বীজের উৎপত্তি কি থেকে গাছ থেকে তো বীজ হয় নাকি গাছ থেকে যদি বীজ হয় বীজ ছাড়া গাছ হইল কেমনে হাঁস আগে না ডিম আগে হাঁস আগে ডিম ছাড়া হাঁস হইল কেমনে হাঁস ছাড়া ডিম হইল কেমনে ডিম ছাড়া হাঁস কেমনে হাঁস ছাড়া ডিম কেমনে বীজ মালিক সাই বৃক্ষ নবী বীজ বীজ হলে বিছন ধাতু থেকে উৎপত্তি এই বিছন ধাতু হলে বিসমিল্লাহ এটা হলো কুন কাফ নুন আচ্ছা বাবা ধানের মধ্যে যদি কুন না থাকে ধান গাছ হইব না আপনারা কৃষকরা আমরা তো কৃষক পরিবারই যেহেতু পল্লীর মানুষ নাকি গমের মধ্যে যদি কুন না থাকে হইব না বাওয়ানটায় বড় সাউটে না কোন লাগবো বিছন লাগবো দই পাত্তার গেলে ওই জাতের বিছন লাগে এই বীজ বীজ মালিক সাই বৃক্ষটা হলো নবী যে নূর থেকেই সৃষ্টি হইয়া নবী হইছে এটা পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার পূর্ণ জন্ম পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার পূর্ণ জন্ম এক ডালের দিন দিন হইল ধর্ম আর একটা হইল দুনিয়া এজন্য ইবাদত হইল দুই প্রকার একটা হক কুল্লার হক কুল্লা ইবাদ হক কুল্লা হকের উদ্দেশ্যে ইবাদত আর একটা হলো আবাদ ইবাদত আমরা মা বাবা থেকে জন্ম নিয়েছি তাদের ঋণ পরিশোধ করতে হবে আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না আমাদের ঋণ মুক্ত হতে হবে বিয়ে করে বউ আনছি স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীর ও স্বামীর হক আদায় করতে হবে সন্তান জন্ম দিলে সন্তানের হক আদায় করতে হবে বাড়িতে একটা কুকুর বিড়াল পোষেন তাদেরও হক আছে কি বাবা আছে না তাদের হক আদায় করতে তাদের হক আদায় করতে হবে এটা হলো হক কুল্লা ইবাদ আবাদ ইবাদত এই আবাদে আইসা দয়াল নবী হলে কোন হলো কাপ নুন কাপ হলে কালেমার সুরত নুন হলো নবনিত্য রূপ নিত্য নতুন পয়দা করনেওয়ালা যেখানে পয়দা হইতেছে সেখানে আমার নবী আছে নবী বর্তমান কোথায় আছে নবী যেখানে সৃষ্টি হইতেছে সেখানেই আমার নবী আছে যেখানে সৃষ্টি নাই সেখানে নবীও নাই তবে নাই যেখানে সেখানেও আমার নবী আছে আগুন পানি বাতাস মাটি রূপে আদম যখন ছিল দলিলে প্রমাণ করে তখন আমি তার নবী ছিলাম এই আদম যখন আগুন পানি মাটি বাতাস রূপে ছিল
তখন আমি তার নবী ছিলাম। ওইখানে ছিলাম আমি আল্লাহর নবী, এখানে সৃষ্টিতে আমি নবী, আবার আধ্যাত্মিকও আমি আসছি হায়াতুল মুরসালিন নবী, আবার আমি আখেরে থাকবো সুপারিশকারী নবী। আমার যে নবী বিশ্ব নবী, এই নবী হলো সুপারিশকারী। এই দয়াল নবীর রিসালত যারা অনুসন্ধান করতেছে তারা হলো নাইবী নবী। আগে হলো নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রিসালত, তারপরে মাওলাইয়াত, তারপরে সে খিলাফত। বেলায়েতের যুগে আমি কার কাছে আছি? বেলায়েতে পীর মুর্শিদ যারা আমার নবুয়ত যদি রক্ষা করতে না পারে তারা নবুয়ত নবী হইতে পারে না। তারা নবুয়ত রক্ষা করে বেলায়েতে পীর মুর্শিদ হইছে। আমি ইয়াংদেরকে বেশি পছন্দ করি। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এটা কোন যুদ্ধ? ওই যে রাইফেল দিয়ে যুদ্ধ করে, এইটা স্টেন গান দিয়ে যুদ্ধ করে, এই যুদ্ধ ওই যুদ্ধ না। এই যুদ্ধটা হলো আমার নিজের মধ্যেই যুদ্ধ। এটা কাম প্রেমের যুদ্ধ। কাম সাগর যার চর পড়েছে, প্রেম নদীতে জল আটে না। সরল হয়ে আছে যে জন, সরলে গরল না। বাবা কিছু কথা তোমার ঘেঁষে গেল, আমার কিছু করার নাই। প্রশ্ন যেখানে করছাও বাবা, তোমার প্রশ্ন করার জন্য তোমাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, বাজানো কইলাম। এরকম প্রশ্ন সব শিল্পীরা করে না। আরেকটা প্রশ্ন, নবী কোথায় আছে? এটার জবাব তো মোটামুটি হইল। নাচ, এই নাচ হইল কোরআনে কোন জায়গায় আছে? সূরা নাস, এটা হল কোরআনের শেষ সূরা। আর প্রথম সূরা কি? সূরায়ে ফাতিহা। তার আগে হলো বিসমিল্লাহ। কোরআনের পৃষ্ঠা খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা কি? বিসমিল্লাহর উৎপত্তি হলে বিছন ধাতু থেকে। আমি পিতৃমস্তকে এক ফোঁটা বিসমিল্লাহর বিছন ছিলাম। মাতৃগর্ভে যাইয়া 9 মাস 10 দিনে আমার যা যা দরকার পরিপূর্ণ দিয়ে আমাকে বিসমিল্লাহ, যাওয়ার সময় আধা তোলা, আসার সময় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি বরকত হয়েই আমি আসছি। এটা নবী সৃষ্টিতে ছিল, এখনো সৃষ্টিতে আছে। বাবা যে এটা তো বাউল গান, বিচার গান, আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গানগুলো আধ্যাত্মিক গুরু সম্মুখ সালাদ দ্বারাই জানতে হয়। আপনারা বেলায়েতি যুগে, আমরাও বেলায়েতি যুগে। নবুয়ত বেলায়েত পাশাপাশি, হাতের 2টা সাইড, এক সাইড এটা ইনসাইড, এটা আউটসাইড, এটা ইনসাইড, এটা আউটসাইড, মুখাপেক্ষী, একে অপরের পরিপূরক। নবুয়ত ছাড়া বেলায়েত নাই, বেলায়েত ছাড়া নবুয়ত নাই। এজন্য 2টা নিয়েই আমার দয়াল নবী তল্লাত লাভ করেছেন। নাচ সূরার মধ্যে নাচ কয়টা? নাচ সূরার মধ্যে নাচ হইল 6টা। সূরা প্রথম বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন হইল কোরআনের জননী। বাকি যে 113টা সূরা এটা হলো তার সন্তান। প্রথম হইল বাকারা, বাকারা দিয়ে হইল কোরআন শুরু, যেটা কুরবানি করার কথা। তুমি তো জিজ্ঞাসা করছো বাবা সাজায় গুছে, তোমার একটু কুরবানি থেকে আমি জিজ্ঞাসা। তোমরা তরিকতের মানুষ, কুরবানি করার কথা বলছিল যেই বকনা গাভী আর কি, ওটা গাভী না, গাভী তো বাচ্চা হয়, যেটা বাচ্চা হয় নাই কোনো শেষ কাজে ব্যবহার করা হয়, কেবলমাত্র যৌবন আসছে, এই বাকারা হইল কুরবানি করার কথা। যে কুরবানি করে 1 টুকরা মাংস নিয়ে মৃতদেহ শোয়াইলে দেহটা তাজা হইয়া আবার সাক্ষী দেয়। আমারও এই যে নবুয়তে আমরা তো কুরবানি গরু ছাগল করতেই আছি, নাকি করি না? গরু ছাগল কুরবানি করি, কিন্তু কুরবানি কোরআনের দর্শনের যে কুরবানিটা আছে, তরিকতের যে কুরবানিটা, এটা হলো হলুদ রঙের গাভী বকনা, কেবলমাত্র যৌবন এসে এটাকে কুরবানি করতে হবে। আচ্ছা, আপনারা যারা কৃষক পরিবার, হলুদ বর্ণের কোনো গাভী গরু বাছুর দেখছেন নাকি? কি দেখছেন? আমি কিন্তু মরা মাইশের গান শুনি না, হাহু কম লাগবে। আপনারা দেখছেন? দয়ালরা তো দেখেই নেই না, দয়ালরা দেখছে। এখন হইল ইউটিউব হোক আর যাই হোক,
এটা কথার একটা বিশ্লেষণ চাই, যেটা কোরআনে কুরবানির করার কথা, এই হলুদ বর্ণের গাভীটা আমরা কোথায় পাবো? বাহ 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 বাহ, এটা দেখে দিবেন, এটা প্রত্যেকেই কুরবানি করবে নাকি? আজকের গানের একটা সার্থকতা আসবে। এইবার হলো নাচ। নাচ হইল 6টা, তার মধ্যে একটা আসলে খান নাচ। 6টা নাচের মধ্যে একটা খান নাচ আর 5টা হইল নাচ। নাচ হইল মানুষ। পশু দিয়ে কোরআন শুরু, মানুষ দিয়ে কোরআন শেষ। আমার ইঙ্গিত যেটা, কোরআনে দৃষ্টিতে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। আচ্ছা, মালিক আমাদেরকে পাঠাইছে কি জন্য যদি আমি প্রশ্ন করি, তাহলে কি সুদ খাওয়ার জন্য পাঠাইছে? না। ঘুষ খাওয়ার জন্যে? না। এতিমের মাল ঠকাই খাওয়ার জন্যে? না। তো মালিক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলো কোন কারণে? কি জন্য বানাইছে? বানাইছে তার ইবাদত বন্দেগি করার জন্য। আচ্ছা, ইবাদত বন্দেগি করবেন আপনি, আল্লাহ রাসূলকে পাবেন কোথায়? আপনি বলছেন এই পাক পাঞ্জাতনকে চিনে তারপরে ভজন করতে হবে। আমার দেহের মধ্যে 5 জন আছে, আপনি ভালো বিশ্লেষণ দিয়েছেন, আর আমি এখানে হাত দিব না। এই 5 জনকে চিনতে হবে, জানতে হবে, মহব্বত করতে হবে। এটা বেলায়েতি কর্ম। এটা করলে নূর নবীর দেখা পাওয়া যাবে। অর্থাৎ মাটির মধ্যে মা ফাতেমা, মাটির করণ করলে মাকে পাওয়া যাবে। আগুনে মাওলালি না, আগুনে বড় ইমাম, যাকে 20 পানে মারা হয়েছে, তার রং হইল কালো, আগুনের রঙও কালো। বড় ইমাম। পানিতে হইলে ছোট ইমাম, পানির জন্য মারা গেছে, পানির মালিক ছোট ইমাম। এরকম বিশ্লেষণ এক একজন এক একভাবে করে, আমি ওইখানে হাত দেব না। আমার হাতটা হইল এই যে আমার তরিকত জগতের মানুষ যারা বাসর ঘর শুরু করে, অনেকেই কয় যাওয়াই না বিয়ার রাইতে, তাওয়াই না কোনো কালে, সাধু ভাষায় বলে, বলে না? বলে বলে পীরের কাছে মুরিদ হইয়া বাসর ঘরে গেলে ওই লাইফ পার্টনারে যদি কোনো সমস্যা হয়, দাম্পত্য জীবনে কোনো কলহ আসবে না, এটাই সাধুরা বলে। এই পীরের কাছটা মন্ত্র নিয়ে বাসর ঘরে কি এমন কর্ম আছে, ওই দিন থেকে বেলাইতি কর্ম শুরু হয়ে যাবে। নিজে বাইসে থাকা, খুব খেয়াল বাবা, এই নাচের মধ্যে নিচে বাইসা থাকা, নিজে বাইসা থাকাটা এটা হলে নাচের করণ। আগে হলে মানুষ, তারপরে কোরআনে বলছে মুসলমান না হইয়া কবর আসিও না। আপনার হতে হবে মুসলমান, তারপরে হতে হবে আমানু, তারপরে হতে হবে ইনসান, তারপরে হতে হবে মুমিন। এটা হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের কোরআন হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। এখন কোন নাচের মধ্যে বাইসা থাকা যাইব বাবা? যে কামে ঝরে না ঘাম, ওই কামের নাই কোনো দাম। যে কামে ঝরে ঘাম, ওই কামের আছে দাম। এই যে ঢুলি ঢোল বাজায়, ঘাম ঝরে, অনেক সময় মনে আমার রুমাল দিয়ে মুইছে দেয়, কারণ ওর একটা দাম আছে। এই যে ওই ঢুলিও সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই হলো ঢুলি রইল উস্তাদ। যে নাচো, কোনভাবে নাচো? যে নাচের মধ্যে বাইসা থাকা যায়, যে নাচে আমানত রক্ষা করা যায়। আদম কেন গুনাহগার? ইচ্ছে করে ফেলেছিলি মাওলার আমানতের ভার, আমানত খিয়ানত করে হই তুই নফসের তাবে। আমার জবাব আমি চেষ্টা করলাম, একটা জবাব আছে আয়েশা সিদ্দিকা। বিয়ে করা, এটা আমার রাসূল 14টা বিয়ে করছে এবং 14 জন বিবিকেই সে এক নজরে দেখছে। আপনাদের যারা সামর্থ্য আছে আপনারা 4 জন 4টা বিয়ে করতে পারবেন। এটা আমি কই না, হাদিস কয়। হাইছেন না, নুসরানি বদমাইশি করেছে, বিয়ে করা অনেক ভালো। হ্যাঁ, এটা তো আমি কই না, কোরআন কয় 4টা বিয়ে করতে পারবেন, তবে সমর্থ থাকলে। একজনই রাখবার পারেন না, আবার 4টে কোন সময় করেন, মাইন্ড করা যাইব না। এটা বাক্য প্রধান গান। বাবাজি বলছে 7 বছরের আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। এটা উনি যেমন বয়স্ক মেয়ে, বিধবা মেয়ে বিয়ে করছে বেশি, আবার যুবতী মেয়েও বিয়ে করছে। যেমন হযরত আলীর বোনের নাম কি? উম্মে হানি। উম্মে হানির ঘরে থেকে মিরাজও গেছে। উম্মে হানি কিন্তু আনম্যারিড ছিল, আর আয়েশা সিদ্দিকা ছিল আনম্যারিড।
এই দুইজন হইল আনম্যারিড মেয়ে বিয়ে করছে। সবচেয়ে কনিষ্ঠ হইল খাদেজাতুল কোবরা, আয়েশা সিদ্দিকা। খাদেজাতুল কোবরা হইল সবচেয়ে বড়। আয়েশা সিদ্দিকা, এই আয়েশা সিদ্দিকাকে 7 বছর বিয়ে করে ওনার বুঝাইছে যে আমি বয়স্ক বিয়ে করছি, আমি ছোট বিয়ে করছি, কিন্তু এখানে বেলায়েতের কিছু কর্ম আছে। আপনি এটা প্রশ্ন কইরা ভালো করছেন, আপনার ধন্যবাদ দিই। আপনার কাছে আমার জিজ্ঞাসা, 7 বছর বয়সে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে রাসূল যদি যুদ্ধেও গেছে তাও সাথে করে নিয়ে গেছে। বয়সটা যখন 12 বছর পূর্ণ হইল, খুব খেয়াল বাবা, বয়সটা যখন 12 বছর পূর্ণ হইল, আমাদের মায়েরা কিন্তু 12 বছর পূর্ণ হইলে কিন্তু ঋতুবতী হয়। হঠাৎ করে আমার মা মনে করলো যে সে ঋতুবতী হয়ে গেছে। এই কথাটা তো আর কার কাছে বলা যাবে না। সবচেয়ে কাছের হলো স্বামী। স্বামীকে ডাক দিয়ে বলতেছে তো আমার এই ঘটনা ঘটে গেছে, ইঙ্গিতে। আমার দয়াল নবীজি ওনার কাছে থেকে একটা রুমাল ব্যবহার করার জন্য দিলে, তো ব্যবহার বিধি শেষে 3 দিন পরে বললো যে আমার রুমালের ব্যবহার তো শেষ, যে তুমি এটা রেখে দাও। রুমালটা রেখে দেওয়া হয়েছে কার জন্য? বেলায়েতের যুগে যারা পীর মুর্শিদ হবে তারা এই রুমালের কর্ম না করা পর্যন্ত পরিপূর্ণ বেলায়েত হাসিল করতে পারবে না। আমার একটু জানবার বিষয়, এই রুমালের ব্যবহারটা বর্তমান পীর মুর্শিদরা কেমনি করে খুঁজা বের করে এই কর্মটা কি। আমি বিয়ারটুক কয়ে দিলাম, এখন বেলায়েতি কর্মটুক আপনি কয়ে দিয়ে কি জানা দরকার আছে না? আমি জানি সব কথার জবাব মঞ্চে দেওয়া যায় না, তবে আপনি কলা দিন লাগবো। শুইলে না দিলেও কলা দিয়ে যাইতে হবে, নইলে সারি দিন না। কয়টা প্রশ্ন কয়টা হয়েছে? 2টা হয়েছে না? আর একটা প্রশ্ন খালি ধাক্কাইতেছে, কমু নাকি? তো গজনী বাড়িঘর ছাড়ছি, এসে দেখি এই জায়গাও হাজির। ভালো হয়েছে, তাও তো বিচার গানের মঞ্চ আছে। আস্তে আস্তে ওরাই একদিন গুরুমা হইতে পারে, সমস্যা নাই। বিচার গানের মঞ্চে যারা বসে তারাই জ্ঞানী হয়। 2টা প্রশ্ন করলাম বাবা, আরেকটা বেলায়েতি প্রশ্ন আমি করব, যে বেলায়েতটা কয় ভাগে বিভক্ত, কোন প্রকার বেলায়েত কাদের জন্য প্রযোজ্য? এই তো আমার 3টা প্রশ্ন শেষ। এবার আরেকটা গানে যাই। তবে আজকের গানটা কেমন হতেছে দরদিরা? এই এলাকায় 100 বালা গান হইলে তার মধ্যে এক জায়গাতে এটার জায়গা থাকতে হবে। আপনারা সেই পরিবেশ নিয়ে থাকেন, বিশ্ববাসী আপনাদেরকে দেখার অপেক্ষায়। দরুদ পড়রে ও দরুদ পড়রে নবীর নামে দরুদ পড়ুন। আল্লাহর নামটা নিয়ে মুহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো। দরুদ পড়রে ও দরুদ পড়রে নবীর নামে দরুদ পড়ুন। দরুদ পড়রে ও দরুদ পড়রে নবীর নামে দরুদ পড়ুন। আরে আব্বুল আলামিন প্রভুর এক নাম, নামের ভিতর প্রভুর এক নাম, নামের ভিতর রহমাতুল আলামিন দুজন দুষ্ট পরস্পর। রহমাতুল আলামিন দুজন দুষ্ট
দরুদ মনরে মনরে নবীর নামে দরুদ পড়ো আর ফেরেশতাদের সাথে নিয়া দরুদ করছেন পরওয়ালো ওই ফেরেশতা সব সাথে নিয়া দরুদ করছেন পরওয়ালো সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচুর আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার মরলে মরলে বিনা আহাত আহম্মদ হলে মোহাম্মদ আকারো আহাত আহম্মদ হলে মোহাম্মদ আকারো মোহাম্মদের মোহাম্মদ করে পয়সালাম সরকারো পয়সালাম সরকার দরুদ পড়লে ও দরুদ পড়লে নবীর নামে দরুদ পড়ো ফেরেশতাদের সাথে নিয়া দরুদ করছেন পরওয়ালো সাথে নিয়া দরুদ করছেন পরওয়ালো সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার আহজাবের 56 রয়েছে প্রচার সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহ আমি আল্লাহ ও মালাইকাতিহি আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়া ইউসাল্লিমে নবী আমার দয়াল নবীর নামে আমি দরুদ সালাম পেশ করি ইয়া আইয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু সালাম ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন আমি আমার ফেরেশতা মণ্ডলীর সাথে নিয়ে দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করি হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা বেশি বেশি করে আমার দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করিও এই কথাটা কিন্তু কোনো আয়াত দিয়া আর রুহিতীকরণ করা হয় নাই বাদ দেওয়া হয় নাই তাফসিরে ব্যাখ্যায় এসেছে দয়াল নবীর মহব্বতে কেউ যদি দরুদ সালাম পেশ করতে এক যারা চোখের পানি ফেলতে পারে ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সোয়াব হয়ে আসে কে আমল নামায় দেওয়া হয় দরুদের কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দরুদ শুনে যার হৃদয় কান্দে না হুজুরে কয় সে তো আমার উম্মত না দয়াল নবীজি কয় সে তো আমার উম্মত নবীর দরুদ পড়বে মন সকলে সুপারিশ করিবে না মার রাসূলে সুপারিশ করিবে না
ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে উম্মতি মতি বই নবী কান্তেছে ডাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে কত তরকায় তরকায় মানত করে মাওলা রে ও মাবুদ মাওলা রে একটা বেটা দে রে মালিক একটা বেটা দে কামাই খাইবার সাথ নাই মরলে মাটি দিব কে আমার দয়াল বলেন হজ শরীফ শেষ করিয়া যখন উনি মদিনায় ফিরে যান মদিনার কিছু দরিদ্র সাহাবীরাই আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা গরিব মানুষ হজ করতে পারলাম না টাকা পয়সা নাই যদি আমাদের মহল্লায় একটা কাবা ঘর থাকতো আমরা নিশ্চয়ই সবাই হজ করতে পারতাম আমাদের পঞ্চবেনা পূরণ হইতো কালেমা নামাজ রোজা হজ জাকাত আমাদের জাকাতটাই আমরা পূরণ করতে পারতাম আমার দয়াল নবী উম্মতের কান্ডার রে উম্মতের পাগল দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে মালিকের কাছে সেজদা দিয়া ডাকে ও মালিক মাওলা পরওয়ারদিগার আমার দরিদ্র উম্মত যারা তারা হজ করতে পারে নাই মহল্লায় মহল্লায় একটা করে কাবা ঘর দরকার যাতে হজ করতে পারে আমার মাওলা পাগল হইয়া গেছে রে আমার নবীর কান্দনে পাগল হইয়া যায় জিব্রাইলকে ডাক দিয়া বলে ও জিব্রাইল যাও আমার দোস্তের কাছে সংবাদ পৌঁছায় দাও সুসংবাদ দিয়ে দাও মহল্লায় নয় আমি আল্লাহ প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্কা একটা করে মদিনা সেট করে রাখছি বাবাকে তোমার কাবা জানিও মা জানিও মদিনাকে যদিও বাসিয়া থাকে এখানে বোঝানো হয়েছে মানবী এই মায়ের ভজন যার নাই আমার রাসূল বলেছেন আমি মাতৃভজন করতে পারি নাই পিতৃভজন করতে পারি নাই আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না দিয়ে আমার দয়াল নবী জান্নাতে যাবে না তরিকার ভাই নাই আমার মায়ের ঋণ পরিশোধ ছাড়া আল্লাহর ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না আমরা ঋণী মার কাছে কেমন ঋণী মার প্রসব ব্যথার কথাই আমার রাসূল তুলে ধরেছেন একটা হাদিসে সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথাটাই এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে রে মা কত জিব্বা কামড়ায় কত ঠোঁট কামড়ায় কত চুলটাই না ছিঁড়ে রে ওরে মা মায়ের প্রতিবেশী আত্মীয়রা কান্দে আমার মায়ের জানটা তুমি ভিক্ষা দিয়া জয়েন্ট নাবির সাথে মায়ের রক্ত মাংস খেয়ে আমার দেহ পৃথিবীতে আসার পরে নাটটা কেটে যখন সন্তান কোলে নিয়ে দেয় মায়ের আর কোনো দুঃখ কষ্ট মনে থাকে না কতদিন আমার মা গোবর ধুয়ে দিছে কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি কেউ কি বেতন দিয়ে রাখছি বাজান কয়দিন আমরা মা বাবারকে গোসল করাইয়া দিলাম দরদিরা যাদের আছে তাদের এখনো ধর্মই আছে রে যেখানে জান্নাত ওখানেই জাহান্নাম যে যেটা খরিদ করে নেয় আপনি যদি ভালো চান আপনার মা বাবার খেদমত করেন মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সেইটাই অধিক গুরু ভজনের কামাই দরদিরাই আমি জালাল সরকার আপনাদের সাথে গুরুর চরণ নিতে পারতাম না যদি আমার মা দয়াল নবীর প্রেমিক না হইতো গুরু প্রেমিক না হইতো ভাবুক কবি বিজয় সরকার বলেছে আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একটা গুরু ভক্ত মায়ের কোলে জনম দিও মরে আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে যায় মা বাবার কথা মনে করে আল্লাহ রাসূল পীর মুর্শিদের কথা মনে করে যদি কেউ চোখের পানি বলে আল্লাহ বলে আমি আশিকের চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভাইয়া দিব যে যত কান্দে
সে তত পারের সম্বল বান্ধে মাসুদ ভাই আমার যে মাকে দেখে আসছে সেই মা তো আর আমার পথ ছাইয়া থাকে না। আমার মাথা নাই, আমার পিতা নাই, ছোট একটা ভাই ছিল দবির মাস্টারও চলে গেছে, রসে গেছে আমার রশিদ বাবা চলে গেছে, আসিফ বাবা চলে গেছে, এই বাড়িতে ইন্তাজ খান চলে গেছে রে আকবর আলী খান। যার হারাইছে সেই সে জানে, অন্যে জানি না। কেউ এই দুঃখী দিয়া কেউ আমার কানতে কানতে জনম গেল
না সালাম সানো ওরে আমার সবাই রে এখন আমার রাস্তা ছেড়ে মরাই জ্বালারে জ্বালা সইতে পারি আমার আগুন ধাও ধাও কইরা আগুন সকল আছে আমার আলিয়া বর্ষা আমার তোকে কেমন মাইজাবে সন্তানে দরদরে দরবে কইরাই সন্তান যদি যাই বিদেশে তরফের রাস্তা থাকে মাথা যদি ঘুরে যাই মাথা দুটার যাইয়া অন্ধ একটা বাবা থাকলে আমি দেখতাম পড়া ভাইয়ে ভাই সঙ্গে তার হৃদয় কালালে ভাইয়ে জানে ভাইয়ে
ভাই সতী ইমাম হোসেন কারবালায় পানি তো খায় না ভাইয়ে ভাইয়ে বিবাদ করিলেও যদি রাস্তায় যাইলে কাটা সবাই যাইয়া পয়সা দেখে একই বাবার বাবা আপন ভাই থাকলে কেউ তো হয় সম্পত্তির ভাগী আমার জানি আরে তরিকার ভাই হবে আবার নিজাম কালের আমার তরিকার ভাই গলার মালা আমার মুখে নিয়া জোড়াই মুখে চালালে তরিকার ভাই গলার মালা আইলে আইলে তরিকার ভাই আইলে তরিকার ভাইলে দেখলে নিরাশ হইয়া আইলে আইলে তরিকার ভাইলে তরিকার ভাই আইলে মুখিয়া তরিকার ভাইরে দেখলে তরিকার ভাই গলার মালা চুরাই জ্বালা তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া চুরাই জ্বালা তরিকার ভাই গলার মালা সময়ে কোথায় রইল রে কোথায় আছে আমার সালাম স্যার মুক্তার স্যারকে হারাইয়া পাগল হইল সকলেরই সকল আছে আমার তো কেউ নাই নিঃসঙ্গ জীবন আমার কেবল তোমার আলী আকবর ভক্ত সঙ্গ দিয়াবে দেখতে চাই তোমারে এসো একবার দয়া করে সবাই রে গেল হাসান বাজার বাসার চেয়ে বড় সবাই রে গেল মাসুদ ভাই রে কারসাইয়াই জালালের জালালে